আজকে দেখাবো লো ইম্প্যাক্ট কার্ডিও ওয়ার্কআউট। কারণ কার্ডিও ওয়ার্কআউট বলতেই আমরা অনেকেই বুঝি যে অনেক স্কোয়াড থাকবে, লাঞ্জেস থাকবে বা নিলিং পজিশন থাকবে। তো আমি আজকে নিয়ে এসেছি কার্ডিও ওয়ার্কআউট তাদের জন্য যাদের নি পেইন আছে বা নি পেইন হওয়ার সম্ভাবনা আছে, একটু হারলেই একটু কিছু করলেই নি পেইন হয়। তো তাদের জন্য আজকে একদম লো ইম্প্যাক্ট কার্ডিও ওয়ার্কআউট নিয়ে এসেছি। তো আমরা প্রথম যে ওয়ার্কআউটটা দেখাবো সেটা খুবই সিম্পল। আমার 2 হাতে ডাম্বলস নিয়ে নিব। যেটা করব উপরে নিয়ে 1 2 এইভাবে আমরা করব 20 বার। তো চলেন আমরা ওয়ার্কআউটটা দেখে নিই। এর জন্য আমি ডাম্বলস নিয়ে নিচ্ছি আমার হাতে। আমরা 2 হাতে ডাম্বলস থাকবে, শোল্ডারের উপর নিয়ে নিব। দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা আমরা করবো 20 বার 3 সেট। আমরা এটা করবো 20 বার 3 সেট। কার্ডিও ওয়ার্কআউট, কিন্তু কোনো জাম্পিং নাই, খুবই লো ইম্প্যাক্ট। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। তারপরে আমরা করব নি টু এলবো মার্চ। এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ডাম্বলস আমরা এইভাবে ধরবো। এভাবে ধরে আমরা সবাই মার্চ বলতে বুঝি, মার্চিং করবো লেফট রাইট। এখন যেটা করব ডাম্বলসটাকে ধরে করব। ডাম্বলসটাকে খুব নরমাল ভাবে মাথার উপর এইভাবে ধরবো। দেন এলবোটাকে নিয়ে সাথে টাচ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমরা মার্চ বলতে সবাই জানি, আমরা হাই নি যেটাকে আমরা বলছি বা নি ড্রাইভ। এখানে শুধু আমরা যেটা করছি এলবোটাকে অপোজিট নিয়ের সাথে টাচ করছি, সাথে যেটা করছি ডাম্বলসটাকে মাথার উপর ধরে রাখাতে যেটা হচ্ছে আমাদের একটা টার্ন কিন্তু আমরা ফিল করছি। একটা মাথার উপর প্রেশার নিয়ে থাকলে কাজটা কিন্তু করতে আর একটু টাফ হয়, প্রেশার বেশি পড়ে, যেটা আমাদের কার্ডিও ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। লো ইম্প্যাক্টেড একটা ফেজ রেখে কিন্তু আমরা কার্ডিও ওয়ার্কআউট করে ফেলছি। তো এটা আমরা করব 30 বার 3 সেট অথবা 25 বার 3 সেট, 30 বার 2 সেট। এটা আপনাদের কনভিনিয়েন্সের উপর কিন্তু ডিপেন্ড করছে। তো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। এরপরে আমরা করব স্কোয়াট টো টাচ। স্কোয়াটের মতো বসবো, হাত দুটোকে এইভাবে ধরবো গ্রিপ করে। স্কোয়াট 1 স্কোয়াট 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা করব 20 টাইমস 3 সেট। অবশ্যই 3 সেট করতে হবে এটা। এরপর আমরা করব লো সাইড টু সাইড স্কোয়াট। এটার জন্য আমাদের লাগবে একটা ডাম্বলসটা কিভাবে ধরবো, এইভাবে ধরবো, এইভাবে ধরে স্কোয়াটের মতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 এইভাবে ধরে 40 বার করেছি। আপনারা 20 বার করে 3 সেট, 20 টাইমস 3 সেট। এরপর চলে যাচ্ছি নেক্সট ওয়ার্কআউটে। এরপরে আমরা করব ডাম্বল সুইং। সুইং মানে তো দোলনা, সুইং। আর আমরা করবো ডাম্বলকে সুইং। ডাম্বলকে আমরা দোল খাওয়াবো কি করে? স্কোয়াড অবস্থাতে। স্কোয়াড অবস্থাতে। Every workout is very effective when you will do the squat position. Okay, take the dumbbells. এইভাবে আমরা ডাম্বলটাকে নিব, নিয়ে সুইং করাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হাতে কিন্তু বেশ প্রেসার আসে, বেশ কিন্তু ফ্লেক্সিবিলিটি আর মোবিলিটি চলে আসবে আমরা আর্মসে। বেশ সুইং করে ডাম্বলকে, এভাবে সুইং করা, টোন্ড হয়ে যাবে আর্মস। এরপর আমরা ডাম্বলসটাকে রেখে দিই। তারপর আমরা করবো ল্যাটারাল লাঞ্জ সুইচ। আমরা এভাবে বেশ ফাঁকা করে নিব পাটাকে, পাটাকে ফাঁকা করে হাত দুটোকে চাকু নাইফ বানাবো। তারপর কি করব? লাঞ্জ সুইচ, সুইচ করব। স্টার্ট করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40। 40 বার করেছি। আপনারা করবেন 20 টাইমস 3 সেট। কার্ডিও ওয়ার্কআউট, যেখানে আমরা কোনো জাম্প করিনি। আমরা কিন্তু কোনো জাম্প করিনি, তবে এই কার্ডিও ওয়ার্কআউট গুলো আমরা সবাই করতে পারবো। যাদের নি পেইন আছে তারাও করতে পারবো, কারণ এটা এই পুরো সেট গুলোকে এমন ভাবে সাজানো হয়েছে যে লো ইম্প্যাক্ট কার্ডিও ওয়ার্কআউট ছিল এগুলো। যাদের নি পেইন হওয়ার সম্ভাবনা আছে তারা সবাই এই ওয়ার্কআউট গুলো করতে পারবে, এবং তারা বলতেও পারবে যে হ্যাঁ আমি কার্ডিও ওয়ার্কআউট করি এবং হাঁটু ব্যথা হয় না। তো লো ইম্প্যাক্ট কার্ডিও ওয়ার্কআউট আরো দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।